হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা আড়েশ্বর শিব মন্দির যাচ্ছি, আড়া শিবতলা। এটা বামুননাড়ার কাছাকাছি অবস্থিত। আজকে 18ই শ্রাবণ, 4th অগস্ট। আজ শিবতলায় ভক্তগণদের লাইন লেগেছে, তারা সবাই উপোস করে এসেছে ভগবান শিবনাথ বা ভোলে বাবার মাথায় জল ঢালবে বলে। তো আর দেরি না করে চলো আমরা শিব মন্দিরের দিকে রওনা দিই। এটা হচ্ছে বামুননাড়ার চাচর ডাঙ্গা। এখানে চাচর হয়। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা মুচিপাড়া চলে যাচ্ছে, আর এদিকে সোজা গেলে শিব মন্দির। তো আমরা শিবনাথের দর্শন করতে যাচ্ছি শিব মন্দির। আড়া শিব মন্দির, যাকে অনেকে রাড়েশ্বর মন্দিরও বলেন, এটা অনেক পুরনো মন্দির। এটা কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল, প্রায় 800 থেকে 900 বছর আগে। শোনা যায় একসময় এই এলাকার রাজা বল্লাল সেন রাজত্ব করতেন। তিনি ভগবান শিবকে স্বপ্নে দেখেন, যেখানে শিব বলেন তার নামে একটি মন্দির তৈরি করতে। এরপরেই রাজা এই মন্দিরটি তৈরি করেন। মন্দিরে একটি প্রাচীন শিবলিঙ্গ আছে, যেটাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। বহু মানুষ বিশ্বাস করেন এখানে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয়। তোমরা দেখতে পাবে মন্দিরটি লাল পাথর ও প্রাচীন স্থাপত্য শৈলীতে তৈরি। দেখতে অনেক সুন্দর ও শান্ত পরিবেশে রয়েছে। প্রতি সোমবার, শ্রাবণ মাস আর শিবরাত্রিতে প্রচুর ভক্ত এখানে আসে। আজকে তো শ্রাবণ মাসের সোমবার, তাই আজকের মতো দিনগুলিতে মন্দির প্রাঙ্গণ একেবারে উৎসবের মতো হয়ে ওঠে। গাড়ি বাইরে। আচ্ছা, আগে রাস্তা দিয়ে দেখুন সামনে। आपके लिए इंतजार कर रहा है। आप जहाँ पर भी है हमारा मेन गेट पे आ जाइए। आपका व्यक्ति धोनी देवी आरती जगह पर हमारे अनुसंधान অফিসের সামনে। এখানে মেলা বসেছে, এটা আচার বিক্রি হচ্ছে এখানে। এখানে ব্যাগ, এখানে ঠাকুরের জিনিসপত্র। মালার দোকান, আর এইদিকে বসেছে মেলা। শ্রাবণ মাসে প্রতি সোমবার ভগবান শিবের উপাসনা করা হয়। সেরকমই এক সোমবার আমি এসে উপস্থিত হয়েছি আড়া শিব মন্দিরে। এই হচ্ছে লাইন, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এখানে অনেক ভক্ত এসেছেন, অনেকেই খালি পায়ে এসেছেন। কেউ এসেছে বাঁকে করে জল নিয়ে শিব ঠাকুরকে অর্পণ করতে, কেউ ঘটি নিয়ে এসেছে, কেউ কলসিতে জল এনেছে। এখানে প্রতি শ্রাবণের সোমবারে কোনো না কোনো গোষ্ঠী জলদান ও আহার দানের আয়োজন করে। এইবার আমাদের গোষ্ঠীর পক্ষে আয়োজন করেছেন প্রদীপ কাকু, অর্থাৎ প্রদীপ চট্টরাজ। তাকে দেখতে পেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তিনি ভক্তদের জন্য জল ও আহারের সুন্দর ব্যবস্থা করেছেন। ভক্তরা পুজো শেষে শিব ঠাকুরকে জল দিয়ে প্রসাদ গ্রহণ করে শান্ত মনে বাড়ি ফিরছেন।
গেট, মন্দির। এই সেই মন্দির। হ্যাঁ, এটা হলো ভোগ মন্দির। এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে। জল দেওয়া হচ্ছে, জলের জন্য ব্যবস্থা করেছে। এটা হচ্ছে ভোগের লাইন, ভোগ দেওয়া হচ্ছে। এখানে পরিষ্কার করা হচ্ছে, সব পরিষ্কার করছে। শিব মন্দির থেকে আমাদের কত ভ্রমণকারী সমস্ত ভক্তদের তরফ থেকে আমি জানাচ্ছি যে আমরা কয়েকজন মিলে আমরা একটা প্রচেষ্টা করেছি, যেটাতে এই একদিন সমস্ত যারা দূর দূরান্ত থেকে আসছেন ভক্তবৃন্দ, বাবার মাথায় জল ঢালতে, কেউ পুজো করতে আসছেন, তাদের জন্য আমরা একটা ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ইতিমধ্যে প্রায় 5,000 দর্শনার্থী আমাদের কাছ থেকে প্রসাদ নিয়ে গেছেন এবং এর জন্য আমরা বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে সহযোগিতা পাচ্ছি। তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই প্রচেষ্টা কোনোভাবেই সফল অর্জন করতে পারতাম না। আমরা এই এলাকাবাসীর, বিশেষ করে যারা দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে যারা বাস করেন, তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি তা সত্যি বলার মতো নয়। আমরা প্রত্যেক বছরে এই দিনটা আমরা পালন করে আসি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে আরও ভবিষ্যতে আমরা আরও উন্নতভাবে করতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ বা আমাদের কাছে সহযোগিতা আমি প্রার্থনা করছি। ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন। তোমার নামটা বলে দাও একটু। সূর্যদেব সরকার। সূর্যদেব সরকার, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। কত পরিশ্রম। হ্যাঁ, তোমরা ঘুম থেকে করার সময় উঠেছো? বাবা, কন্টিনিউয়াস এগুলো লুচি করেই যাচ্ছ? গরম হচ্ছে বোঁদে, সব ভক্তদের জন্য, সব ভক্তদের জন্য। এসব খাবার দেখতে পাচ্ছ, খাবারের আয়োজন করা হয়েছে সব ভক্তদের জন্য। এই যে তরকারিটা দেখছো, এটা কুমড়ো, আলু আর ছোলা দিয়ে বানানো। এদিকে আছে বোঁদে, আর লুচিগুলো আপাতত শেষ হয়ে গেছে, লুচি ভাজা হচ্ছে। গরম গরম লুচি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এইটি মন্দিরের সেবাই মেন। আচ্ছা, এনার পালি চলছে সোমনাথ চক্রবর্তী সঙ্গে যুক্ত। এই যে আমাদের পুরোহিত। নমো নারায়ণ, নমো নারায়ণ। এটা হলো ভৈরব থান। এটা বলা হয় 500 বছর পুরানো। এখানে অনেক ভিড়, কিন্তু চলো আমরা রাড়েশ্বর বাবার দর্শন করে নিই। এই পিঙ্ক কালারের শার্ট পরে যাকে দেখতে পাচ্ছ, ইনার নামই হলো প্রদীপ চট্টরাজ। ইনি না থাকলে আমাদের বাবা আড়েশ্বরের দর্শন হতো না।
দা আমি চিনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দির খানিকটা খালি হওয়ার পরে আমি বাবা রাড়েশ্বরের এই ভিডিও ফুটেজটা নিই তোমাদেরকে দেখাবার জন্য। তো তোমরা ভিডিওটা পজ করে দেখো, নিজেদের মনোকামনা জানাও, তোমাদের মনোকামনা একদিন নিশ্চয়ই পূরণ হবে। প্রণাম করুন। মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব লোকরায় নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তিলক কপালে পড়ে গেল। নমস্কার, আমি চন্দ্রানী চ্যাটার্জি, এই রাড়েশ্বর মন্দিরের দিদির বাড়ি। আমার দাদু ছিলেন আগে স্বর্গীয় কালীপদ চক্রবর্তী, তার দুই ছেলে বর্তমান সুদীপকুমার চক্রবর্তী, নন্দদুলাল চক্রবর্তী। সুদীপকুমার চক্রবর্তী আমার জ্যাঠামশাই হয়, উনি চলে গেছেন, ওনার বংশধরেরা আছে। আমার বাবা এখন বর্তমানে আছে, উনি পুজো করতেন, কিন্তু উনি এখন অসুস্থ, কিডনি পেশেন্ট, তাই বিছানায় আছে। ওনার ছেলে হচ্ছে সোমনাথ চক্রবর্তী, সোমনাথের দিদি হচ্ছে আমি বর্দি। এই মন্দির আমাদের 6000 বছর, 600 বছরের পুরনো। লক্ষণ সেন, বল্লাল সেনের নাম শুনেছেন ইতিহাসে, বল্লাল সেনের আমলে প্রতিষ্ঠিত হয়। তার অনেক ইতিহাস আছে আমাদের রাড়েশ্বরের ইতিহাস বইও ছিল এককালীন। বল্লাল সেনের স্বপ্নে এসেছিল না যে শিব মন্দিরটা বানাতে হবে। বল্লাল সেনের স্বপ্নে এসেছিলেন, দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত হয়েছিলেন বল্লাল সিং। তখন স্বপ্নে এসেছিলেন যে এই গড় জঙ্গলের ভেতরে বাবা মানে ভূগর্ভ আছেন, তো ওইখানে এসে মন্দির প্রতিষ্ঠা করা যাতে হয়। আর আমাদের এই কাল দিঘি বলে এক দিঘি আছে, ওই দিঘির জল মানে খেয়ে, স্নান জল খেয়ে এক দুরারোগ্য ব্যাধি থেকে উনি মুক্তি পান। সেই তখন এই মন্দির আবিষ্কৃত হয়, আমাদের এই মন্দির নির্মাণ করেন উনি। সেই পুরানো মন্দির আজকে এত কালের ইতিহাসের মতো গঠিত হয়ে গেছে, এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম। সেই দিকে আমাদের শ্রাবণ মাসের সোমবার, শিবরাত্রি, গাজন মেলা, এখন আমার বাবা উদ্বোধন করেছেন 2 বছর আগে শ্রাবণী মেলা, বংশ পরম্পরায় হয়ে চলেছে। তো বর্তমানে এখন আমার জেঠু ছেলেরা এবং আমার ভাই আছেন এই বংশের বংশানুক্রমে 7 পুরুষ, আমাদের 7th জেনারেশন, 7 পুরুষ সেই আড়া শিব মন্দিরে আমাদের চলে যাচ্ছে বংশগত। হচ্ছেন আমার মা এখনো এই ইয়েকে আমাদের বংশের মধ্যে জ্যাঠাজিমা চলে গেছেন বাবা বিছানায়, কিন্তু আমার মা এই মন্দিরকে ধরে রেখেছেন, আমাদের ভাই বোন সবাইকে সঙ্গে নিয়ে। নমস্কার, আমি এইটুকুই বলি। খুব সুন্দর। লাইনটা দেখতে পাচ্ছ, এটা অনেক দূর থেকে শুরু হয়েছে, তারপরে এসে 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 এই দেখো নন্দী, তারপরে উপরে দর্শকেরা বা ভক্তগণেরা ভোলে বাবা দর্শন করছে, আর তার পাশে একটা লাইন আছে, সেটা একদম মন্দিরে গিয়ে ঢুকেছে। এটা প্রসাদ। ভক্তগণদের এই লম্বা লাইন দেখছো, এরা সবাই লুচি প্রসাদ নিতে লাইনে দাঁড়িয়েছে। লুচি, কুমড়ো আলু, ছোলার তরকারি আর বোঁদে। এবার ব্লগটাকে শেষ করছি। শ্রাবণ মাস, বৃষ্টি তো পড়বে, বৃষ্টি তো মাস্ট। বৃষ্টি পড়ছে, দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, বৃষ্টি পড়ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একদিনে নতুন কোনো একটা ব্লগে। বাই।